বিশ্বকে দেখা হলো, নিজকে আমার দেখা হলো না। বিশ্বকে জানা হলো, আমি নিজকে জানতে পারলাম না। পৃথিবীকে দেখা হলো, আমি আমাকে দেখতে পারলাম না। এই ব্যর্থতা। আরেকটি কথা, মহামনস্বী, তোমার নিজেকে তুমি শাসন করতে পারলে না, তুমি বিশ্বকে শাসন করতে চাও। এটা কি বলতে চেয়েছে? অর্থ হচ্ছে প্রত্যেকটা মানব দেহের মধ্যে 6টা রিপু আল্লাহ দিয়েছেন তার ঈমান, আকীদা, ভক্তি, বিশ্বাস, প্রেম পরীক্ষা করার জন্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টি রিপু। তুমি তোমার রিপুকেই বাধ্য করতে পারলা না, তুমি তোমার রিপুকে শাসন করতে পারলা না, তুমি কেমনে বিশ্বকে শাসন করতে চাও? যেদিন তুমি তোমাকে শাসন করতে পারবে, বিশ্ব তোমার শাসনে এমনি হয়ে যাবে। তো এবার গানের যে প্রসঙ্গ, নীরে নুরে দুটি শব্দ কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিকে আস্তে অন্ধকার হয়। তো আমি কবির বাবাকে বলবো, আর আমার মতো যারা তাদেরকে বলবো, আপনারা তো জ্ঞানী গুণী, আপনাদের বলছি না। সেটা হচ্ছে জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, কিন্তু এটা জ্বর বিষ চাইলে দিবা যায়। পৃথিবীতে বহু জ্ঞানী, বহু শিক্ষিত, কিন্তু এগুলা হইলো বাটপাড়ের ঘরের বাটপার। কিছুদিন আগে ঘটনা দেখছেন না? এটা যারা কদু, লাল শাক, পালং শাক বনে তারাই কাম করছে, হাজার হাজার কোটি টাকা এই দেশে পাচার করে দিছে। এটা কার টাকা? আমাদের জনগণের টাকা। কথা সত্য না মিথ্যা? আমি কোনো রাজনীতি বুঝি না, যেটা সত্য এটাই আমি করি। ওয়া কি হইলো না হইলে আমার দেহার সরকার নাই। আমি কোনো লীগও করি না, কোনো দলও করি না, আমি করি আমার দয়াল মুর্শিদের দল, আমি করি আল্লাহর দল। তো বাজান এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে না? না এটা মিথ্যা? সত্য। তো যারা করছে তারা কি আমার মতো মূর্খ না শিক্ষিত? একটা লাউওয়ালা 3টা লাউ ধরছে, বাজারে গেছে, গেধে লাউ আর নাই, বিক্রি হবে 30 টাকা, না হলে না 90 টাকা। হ্যাঁ, 30 টাকা লাউ 90 টাকা বেচছে, এটা বড় একটা খারাপ কাম করে নাই, করছে নি? খেতে বলছে নাই বাজারে 60 টাকা বেশি পাইছে এক একটা, কি সমস্যা? আমরা তো 200 টাকা দেওয়া খাই না? তো যারা পুকুর চুরি করছে, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দিল, তারা কিন্তু সবাই বিদ্যা আমেরিকাতে পড়াইছে, হ্যাঁ, ইংল্যান্ডে পড়াশোনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে, MBA করছে, BBA করছে। এগুলো চোরের বাপের, চোরের ঘরের চোর। আর আমার মতো আপনার মতো যারা মূর্খ কৃষক চাষা, তারা হয়তো 30 টাকা লাউ 40 টাকা বেচে, হ্যাঁ, 50 টাকা দুধের কেজি। শীতের দিন পিঠা ছিঁড়া মানুষ বেশি খায়, বাজারে দুধ কম, 50 টাকা কেজি দুধ 80 টাকা বেচে। এটা তো পাপ না। কিন্তু যারা পুকুর চুরি করে, তারা হইল সবাই পার্থিব জগতের এডুকেশন অর্জন করা ব্যক্তি, তারা সবাই শিক্ষিত। তবে এই কথাটি বলার কারণ, জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, ইহা ঝড় বৃষ্টিতে নিভা যায়। ওই রিপু নামক যখন তার মধ্যে প্রকাশ পায়, এই টাকা কি পরের বাপের না নিজের বাপের, এইটার খেয়াল থাকে না, মার আর খা ধরার নেই, নাকি রিপুকে কন্ট্রোল করতে পারে না। তো ষড়রিপুকেই যে দমন করতে পারল না, সে বিশ্বকে শাসন করতে কখনোই পারবে না। তো এবার কথা এলো, জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, বৃষ্টি ঝড় আসতে নিভা যায়, কিন্তু একটা প্রদীপ আছে রে বাবা কবির, ওইটাকে বলে ভক্তি নামক প্রদীপ। ওইটা মানিকের ন্যায়। ওই প্রদীপ যদি কোনো ভক্ত জ্বালাতে পারে, ওইটা ঝড় বৃষ্টিতে নিভার আর ভয় থাকে না। তুমি নিজেই যদি মানিক হয়ে যাও, নিজেই যদি আলো হয়ে যাও, তাই তুমি সবাইকে আলো দিবা, তোমার আর অন্ধকার বলতে কিছু থাকবে না। তাই নিজে আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করো। তাই আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, কি বলেছেন? যে আমি কিছু মানুষ দেখছি, ওদের গায়ে কোনো পোশাক নাই। কিছু মানুষ দেখছি, গায়ে তাদের কোনো পোশাক নাই। আবার কিছু পোশাক দেখছি, ভিতরে কোনো মানুষ নাই। ওই পোশাক লক্ষ কোটি টাকার দাম হইলে ওই পোশাকের আধা পয়সা মূল্য নয়।
তাই এই আউট অফ গেট আপ, বহিরঙ্গের পোশাক পরিধান করে তুমি কখনো আলোকিত মানুষ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে সেই ভক্তি নামক প্রদীপ প্রকাশ না পাবে। আর ভক্তির প্রদীপ যেদিন প্রকাশ পেয়ে যাবে সেটা মানিকের ন্যায় হয়ে যাবে, তোমার অন্ধকার বলতে জীবনে কিছু থাকবে না, তুমি যেদিকে তাকাবে সেদিকে শুধু আলোময় দেখবে, তুমি নিজেই তো আলো। কথা বুঝতে পারছি? এবার আসা যাক গান। আমি সেজদা করি তোমারে দেখার জন্য, কিন্তু আমার সামনে মুর্শিদ বর্জ্য, এর চেয়ে বালা কাম তোর পৃথিবীতে কিছু হইতেই পারে না, এর চেয়ে ভালো কাম কিছু হতে পারে না। পীর অর্থ পয়গাম্বর নবী, মুর্শিদ অর্থ খোদা, এহি খোদা নেহি জুদা, দদিল বান্দা কলমা চোর না পায় বেহেশত না পায় দোজখ। বাজান, পৃথিবীতে কোটি কোটি বাবা আছে, আমার বাবা কয়জন? একজন। পৃথিবীতে কোটি কোটি মা আছে, আমার সব মায় গর্বে রাখছে নাকি? আমার মা বাবার যে সহধর্মিনী সে আমাকে গর্বে রাখছে। পৃথিবীতে কোটি কোটি বাবা, কোটি কোটি মাতা, এই কোটি কোটি বাবাই আমার বাবা না, আমার বাবা জন্মদাতা পিতা একজন। পৃথিবীতে কোটি কোটি মা, সবাই আমার মা নয়, সবাই আমাকে গর্বে রাখেনি, আমার মা একজন। পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আমি একাত্মবাদের ঘরের ভিতরেই আছি, মানি বা না মানি। না তাহলে ওই বাপ রাখুন রে বা, তাইলে আমার জন্মদাতা পিতা একজন, আমার গর্ভে ধারণী মা একজন। আমি এক আল্লাহতে বিশ্বাসী। শীতের দিনে একই এক আল্লাহ না গরমের দিনে আর এক আল্লাহ? একই আল্লাহ, একই আল্লাহ। তোমার যে আল্লাহ আমারও সে আল্লাহ। তবে গুরু কি? গুরু হচ্ছে সেই, তুমি তার কাছে নিবেদিত হওয়ার সাথে সাথে তোমার যে আল্লাহ, গুরুর যে আল্লাহ, সেই পরম স্রষ্টা পরম গুরু, তোমার তুমি যার কাছে বায়াত গ্রহণ করলে সেই গুরু তোমাকে ওই গুরুর মুখামুখি করে দেবে, ওই গুরুর মুখামুখি করে দেবে। এবার আসা যা দলেশ্বরী পদ্মা মেঘনার পানি যখন, খালবিলের পানি যখন নদী বহন করে বঙ্গোপসাগরে ঢেলে দেয়, এই পানিগুলো কি পদ্মা মেঘনা খালবিলের পানি থাকে না বঙ্গোপসাগরের পানি হয়? বঙ্গোপসাগরের পানি হয়। আল্লাহর ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সেই যে ব্যক্তি তোমার বদ্ধ পানিকে বহন করে শুধু তোমাকেই মিশাবে না, সে নিজেও মিশে যাবে সেই সাগরের সাথে। তাই গুরু হচ্ছেন তিনি যে তোমাকে প্রকৃত গুরুর মুখামুখি করে দেবে। এখন খাল বিলের পানি, আমাকে অগ্রখোলার পানি, এই রুইতপুরের পানি, সোনাকান্দার বিলের পানি, এই পানি যখন বুড়িগঙ্গায় যায় তখন আর কেউ খাল বিলের পানি বলে না, বুড়িগঙ্গার পানি। বুড়িগঙ্গার পানি যখন দলেশ্বরীতে বলে, এটা কেউ বলে না এটা বুড়িগঙ্গার পানি, দলেশ্বরীর পানি। দলেশ্বরীর পানি যখন মেঘনায় যায়, ওইটা বুড়িগঙ্গা বলে না, দলেশ্বরীও বলে না, বলে এটা মেঘনা নদীর পানি। এই মেঘনা নদীর পানি যখন সাগরের সাথে চলে যায় তখন আর দলেশ্বরী পদ্মা মেঘনার কথা বলে না, সকলেই বলে এটা সাগরের পানি। তো গুরু হচ্ছে মহাসাগর, লিঙ্ক আপ করে শুধু তোমাকে মেশে না, সে নিজেও মিশে যায়। তাই অলিকে বলা হয় অলি আল্লাহ। তিনি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে একত্রিত হয়ে গেছে। সে আর খাল বিলের পানি না, সে খোদার সে মহাসিন্ধুর পানি। ওটার জন্যই এই যে বাবাজি ইসমাইল চাঁদ তার 61তম বাৎসরিক ওরস, আমি মনে করি তিনি যদি জীবদ্দশায় বেঁচে না থাকতেন তাইলে আজকে এই মধুর মিলন মেলা অনুষ্ঠিত হইতো না। আমরা দেখি বা না দেখি, আমাদের দৃশ্যপটের অন্তরালে হয়তো সে আমাদের মাঝেই বসে আজকে গান শুনছে। যা হোক, এখন মুর্শিদ বজ্রক সামনে আইলো, আমি দেখুম তোমারে না। মুর্শিদ খোদা থেকে জুদা না হয়, মুর্শিদ খোদা থেকে জুদা না হয়, তিনি আল্লাহ নয় কিন্তু আল্লাহ থেকে জুদাও না। শরীয়ত রক্ষা করলাম, মারুফতে বাস দিলাম। মুর্শিদ গুরু কখনো আল্লাহ নয় কিন্তু আল্লাহ থেকে জুদা নয়। তিনি পদ্মা মেঘনার পানি ছিল তোমার খাল বিলের পচা পানি নিয়ে বঙ্গোপসাগরে মিশাই দিছে, শুধু তোমারই মিশে না, সে নিজেও মিশা গেছে। তা গুরু যিনি প্রকৃত গুরু, তিনি হচ্ছেন সেই মহাসিন্ধু। তার সাথে একত্রিত হতে পারলে সে আর বিন্দু থাকে না, সেও মহাসিন্ধু হয়ে যায়। তাই অলি আল্লাহ হয়ে যায়, অলি আল্লাহ হয়ে যায়। যারা গান আগে হোক, তারপরে দেখা যাক কি করে। ওরে গুরু শুদ্ধ সন্তানিত মুক্ত, ওরে গুরু
শুদ্ধ সন্তানিত মুক্তায়ন্তি মকা লে সম্বল গুরুর নামে বিশ্বাসে খেছ বাপ হইল 5-6 ফিট লম্বা, আমি আমার বাবার চেয়ে আধা ফুট কম। বাবার নাক চোখা, আমার নাক বোসা, বাবায় কালা আমি দলা। যদি বিন্দু মাত্র মনে মনে ভাবি এইটা আমার বাপ না হইতে পারে, মিল তো নাই। এই কথা ভাবার সাথে সাথে আমি হয়ে যাব বাস্টার্ড, জারর সন্তান। শুধু আমি একাই জারর সন্তান হব না, আমার মাকেও আমি দোষী করে ছেড়ে দিল। তাই যে বিশ্বাস করে সে সঠিক, আর যে বিন্দু মাত্র অবিশ্বাস করে করার সাথে সে জারর সন্তান, সে শুধু নিজেই অপরাধী হয় না, তার মাকেও তিনি দোষী করে ছাড়ে। তাহলে বিশ্বাসীতে ফল একটা, আর অবিশ্বাস করলে তোমার মাও বিপদগামী, তুমিও পথভ্রষ্ট। তাই এক ভিন্ন দ্বিতীয় নাস্তি। গুরু শুদ্ধ সন্তানিত মুক্ত গুরু শুদ্ধ সন্তানিত মুক্তায়ন্তি মকা লে সম্বল গুরুর নামে বিশ্বাসে খেছ। তোরা দেখিবি নামে কতই ফলি রে, দেখিবি নামে কতই ফল আমার ইসমাইল চাঁদের নামে বিশ্বাসে খেছ। দেখবি নামে কতই ফল নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছ। রে গুরুর নামে বিশ্বাস রেখেছ। বাজান, গতকালকে ছিলাম কুমিল্লা, আজকে কেরানীগঞ্জ, কালকে যাব মুন্সিগঞ্জ। আচ্ছা, আজকে এখান থেকে চলে যাওয়ার পরে যদি কারো কাজ কাম থাকে করবেন, কইরা তো একটু ঘুম আসবেন নাকি? ঘুম আসবেন না তো? ঘুম না আসলেন, সারাদিন কাজ করলেন, হাল চাষ করলেন, ক্লান্ত পরিশ্রান্ত দেহ, খাবার টাবার শেষ কইরা চোখটা বন্ধ করে যদি ভাবেন টাঙ্গাইলে কবির সরকার লোকটা দেখতে এইরকম, আমাকে বামন সুরে দেওয়ান বাড়ি আরিফ দেওয়ান লোকটা দেখতে এমন। আমাদের ছবি ভাবার সাথে সাথে কি ছবি দেখতে পারবেন না? আমি তো নাই, দেখতে তো পারবেন। কেন পারবেন? হৃদকপট একটা ছবি অঙ্কন হয়ে গেছে, ওইটা চক্ষু বন্ধ করে ভাবলেই হৃদয়ের কাছে উদয় হয়। তো কবি সরকার কেমনে গান গায়, আরিফ দেওয়ান কেমনে গান গায়, গানও শুনতেছে, দুই চোখ দিয়ে পানিও ঝরছে। পরিবার আইসে কয় তোমার কি ভূতে ধরল গো, কালকে রাত করে গান শুনছো, সারাদিন কাম করছো, চোখ বন্ধ করে কামতাছে, চোখ দিয়ে পানি পড়ে, কি হয়েছে তোমার? তো বাই কয় বাড়িয়ালিতে, গত রাত্রে যে কবি সরকার এই ধরনের গান শুনছি, ওই দুইটা প্রেমের মানুষ আমি দেখতাছি রে, শেষ সাইতে একটা ভাবের গান গাইছিল, ওই গানটাও শুনতেছি, ওই গান শুনে চোখের পানি চলে আসছে। এখন বউ যদি কয় তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, অর্ধেক অঙ্গের মালিক আমি, তুমি যারে দেখতেছ, যার গান শুনতেছ, আমাদের কদ্দুরা দেখাও তো, দেখাইতে পারবো? কেন পারবে না? সে দেখে নাই বলে দেখাতে পারবে না। যদি একটা গান শোনাও, সে শোনাইতে পারবে না, কারণ সে শোনে নাই তাই শোনাইতে সে পারবে না। তাহলে এখানে কি প্রতীয়মান হলো? আমি যখন অদৃশ্য পথে চলে যাব, আমাকে যারা ভাববে তারা চোখে দেখবে। তাই প্রভু দয়াময় থাকে প্রেমের ভাবনার জগতে, রং ছাড়া একটা ছবি অঙ্কন করে মসজিদ বজ্রকে সাবত করে সে ইবাদত করে। এর চেয়ে উত্তম ইবাদত ইয়ার হতে পারে, এর চেয়ে উত্তম
ইবাদত আর হতে পারে না। মালিক দেওয়ান সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে বলতে আছে মানে। বলেছিল হযরত মনসুর আল্লাহ সরার কাজে তার চামড়া ছিড়ানিছে, তারে কোবায় কোবায় কাটছে, হাত কাটছে, পাও কাটছে, তারে শুলে চড়াইছে, তারে আগুন দিয়ে পুইরা ছাই করছে, কিন্তু আয়নাল হক নাম তাকে ছাড়াইতে পারে না। তাই অন্তরে যদি বন্ধুর নাম অঙ্কিত হয়ে যায়, ওই ছবি যদি অঙ্কিত হয়ে যায়, পৃথিবীর কাগজে লিখো নাম কাগজ চিরে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তাই তুমি তোমার মনের মানুষ, তোমার বান্ধবকে, তোমার মসজিদকে, তোমার দয়ালকে, তোমার আল্লাহকে, তোমার রাসূলকে তুমি তোমার প্রেমের কলমে তুমি তাকে অঙ্কন করে নাও। ওইটা তুমি দেখতে পারবে, কাউকে দেখাতে পারবে না। মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি, বিশ্বাসে ক্ষতি মনরে মনরে মন তুমি ফিরে চাও যদি, বাজা সবই তোমার বন্ধুর রূপটি, বিশ্বাসে ক্ষতি। বাজাও আস্তে আস্তে বাজাও। আমাদের সিলেটে 360 আউলিয়ার সর্দার, নাম তার হযরত শাহজালাল ইয়েমেনি। তার নাম হযরত শাহজালাল ইয়েমেনি, আরব দেশ ইয়েমেন থেকে এসেছিলেন। আজ থেকে 750 বৎসর পূর্বে 360 আউলিয়ার সর্দার। তার একজন ভাগ্না আছে সিলেট থেকে কিছু দূরে, 7 কিলোমিটার দূরে একটা মাজার আছে পাহাড়ের উপরে, নাম তার হযরত সাপরা। আছে না? গেছেন নি? এই সাপরান আপন মামার কাছে বায়াত গ্রহণ করেছিল। গুরু দীক্ষা নিয়ে শাহজালাল বাবার কাছে বললেন, বাবা আমি আল্লাহ রাসূলকে তোমার মাধ্যমে লাভ করতে চাই, তুমি আমাকে সাধনা দাও। তাকে তপ জপ গুরু নাম দিয়ে পাহাড়ে বসায় রাখলেন, তুমি এখানে ধ্যান করো, তপ জপ করো, তার রাজাত বন্দেগী করো। 12 বৎসর পার হয়ে গেছে সাপরানে, তিনি তার মসজিদে সাধনায় আছেন। 12 বৎসর পরে শাহজালাল বাবা গিয়ে দেখে এরকম তাজা ছিল সাপরান, শোলার মতো পাতলা হয়ে গেছে। তো শাহজালাল বাবা বলে, উঠ যা, ওঠো তুমি। তাকায় দেখে শাহজালাল, বলছে, হযরত দাঁড়াবার মতো আমার কোনো ক্ষমতা নাই, পাথরের ঘষায় ঘষায় মাংস ক্ষয় হয়ে হাড় বাইর হয়ে গেছে, আমার গায়ে কোনো শক্তি বল নাই। দয়াল মসজিদ যখন তার রহমতের হাত তার স্কন্ধের উপরে রেখেছে, 12 বৎসর আগে যে আপনি সাপরান ছিল তেমনি হয়ে গেছে। এখন উঠছে লাভ দিয়া, বলে, সাপরান হযরত একটা ড্যাগের ব্যবস্থা করো, করলেন। কিছু ঘি ব্যবস্থা করো, করলেন। একটা চুলা বানাও, বানাইলেন। কিছু লাকড়ির ব্যবস্থা করো, করলেন। বলে যে একটা এবার চুলার ভিতরে উপরে বসাও, ঘিগুলা ঢালো, ঢালছে। বলে লাকড়ির মধ্যে আগুন দাও, আগুন পাবে কোত্থেকে? মুর্শিদ নামের অনুরাগের আগুন অন্তরে উঠছে জ্বলিয়া, দয়াল নামে বইরা যখন ওই আগুনে ফু দিছে, লাকড়িতে ফু দিছে, আগুন ধাউ ধাউ কইরাই উঠছে জ্বলিয়া। আগুনের দরকার হয় নাই, নিজের মধ্যে এক এশক পয়দা হয়েছে। ওই মুর্শিদের এশক নিয়ে যখন ফু দিছে, ওই কাষ্ঠের মধ্যে আগুন লেগে গেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতে উঠছে। আগুন জ্বলছে, ড্যাগের ঘি গরম হইতেছে, বলকাইতে 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 ওই
ঘি যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে, শাহজালাল কয়, ও সাপরা, এই ডেকটার মধ্যে তুমি ঝাঁপ দাও। বাবা কবি, যে ভক্তকে গুরু ভালোবাসে না, মাছেরে মানুষ দুই পিঠে বাজে, আর গুরু যারে ভালোবাসে তাদের দুই পিঠে বাজে না, তাদের চারি পিঠে বাজে, তাদের চারিদিকেই বাজে। ওই পোড়াতে যেহেতু টিকে, তাই না হয় সে ভক্ত। লক্ষ লক্ষ ভক্ত হতে পারে, তাতে কি হয়েছে? তো ওই রকম ভক্ত হলে তাকে চার পিঠেই বাজে। জাপ দিছে, কওয়ার সাথে সাথে গিয়ে পড়ছে দেখে, যেমনি সাপরান তেমনি ভাসতেছে, তার পশম পুরে না। এমন কি কইরাছিল সাপরান বাবা, এমন করেছিল কি সাধনা। অনুরাগের কর্ম যদি কেউ করে, যদি সে খালেস নিয়তে মসজিদের গুরুর কর্ম করে, আগুনেও তাকে স্পর্শ করতে পারে না। একটা গান আছে না, পুড়ে যাওয়ার ভয় নাই তার, পুড়ে যাওয়ার ভয় নাই তারে, অন্তর পরা যায় যাওয়া ভয় নাই তার, পুড়ে যাওয়া ভয় নাই তার, প্রেম আগুনে অন্তর পুরা যায়। হাইরে প্রেম আগুনে অন্তর পুরা যায়। ওরে পরা বস্তু পরা দিলে আগুনে পুড়ে না। ওরে বাজার মুর্শিদের পোড়া দেহ পুরা দিলে আগুনে পুড়ে নায়ার, প্রেম আগুনে অন্তর পরা যায়। পুড়ে যাওয়া ভয় নাই তার, পুড়ে যাওয়া ভয় নাই তার, প্রেম আগুনে অন্তর পুরা যায়। উত্তপ্ত ঘিয়ের মধ্যে যেমনি সাপরান তেমনি বসে আছে। কিছুক্ষণ পরে বলছে, সাপরান উঠে আসো। আসছে, বলে আকাশের দিকে তাকাও তো, কি দেখো? বলে শাহজালাল। জমিনের দিকে আঁখি লাগাও, কি দেখো? বলে শাহজালাল। পশ্চিম দিকে তাকাও, কি দেখো? বলে শাহজালাল। পূর্ব দিকে আঁখি লাগাও, বলে শাহজালাল। দক্ষিণ দিকে তাকাও, কি দেখো? বলে শাহজালাল। উত্তর দিকে তাকাও, কি দেখো? শাহজালাল। বলে এবার নিজের দিকে তাকাও। নিজের দিকে যখন তাকাইছে, সব জায়গায় শাহজালাল দেখছে। এবার নিজের দিকে তাকায় কয়, হাম শাহজালাল বন গিয়া, আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। সাথে সাথে শাহজালাল বাবা বলছে, ও বেটা মর যাও, তোমার মধ্যে এখনো জেতা জিনিস আছে। পূর্ব পশ্চিম উত্তর দিকে সব জায়গায় শাহজালাল। তুমি তো এই তো কথাটা বলতে পারতা যে এইটাও শাহজালাল হয়ে গেছে। এই কথা না বইলা বলছে আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। এই যেখানে আমিটা আসছে, এই জায়গায় গন্ডগোলটা হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বসে পড়লেন। তার জীবনের শেষ অবধি এই সাপরান সারা জীবনই কেটে গেছে, কান্না তার শেষ হয় নাই। তার রওজায় এখনো 24 ঘন্টা ওই মাজারটা ঘামে, পানি বাহির হয়। নহর দেওয়া আছে, এই নহর দিয়া ফোটা 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 পানি যাচ্ছে। যারা গেছেন তারা বলতে পারবেন, কান্নার দ্বারা এখনো শেষ হয় নাই। তো বাজান কবির, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু উদ্ধর হো, সর্বদিকেই যদি তোমার মুর্শিদ হয়ে থাকে, তুমি যেদিকে তাকাইবে সেদিকে তোমার মুর্শিদ।
মন তুমি ফিরে চাও যেদিন সবই তোমার গুরুরু বিশ্বাসে কঠিন ওরে গুরু চিনবি যেদিন দেখবি সেদিন বিশ্ব তোমার করো করতাল গুরুর নামে বিশ্বাসে চল একই নামে বিশ্বাস রেখে হাজী সাহেব আমাদের সভাপতি নাকি আজকে উনি হজ করছে হাজী সাহেব আছেন দু একজন এই তো হাজী সাহেব আছে মুজদালিফা একটা জায়গায় গেছিলেন নি এক ওয়াক্ত নামাজ কায়দা করলে কয় হোব্বা দোজক জানেননি 80 হোব্বা দোজক এক হোব্বা সমান 1,33,00,000 বৎসর এটা ক্যালকুলেটারে জাগা লইব না যে কত লক্ষ হাজার কোটি বছর আপনাকে দোজকে থাকতে হইব আরে বাবা দোজকের হাকিকতিতে মানুষ বোঝে না বেহেস্তের হাকিকতিতে মানুষ বুঝা শেষ করতে পারলো না হারির লোভে দেশ হারির দেশ তো চায় দোজকটা যে ভয় পায় সে তো কাপুরুষ আর বেহেস্তের আশা করে যে ইবাদত করলে মোলা নাকি দুইটাই তো খারাপ কাম বেহেস্তের লোভ করে ইবাদত করা যাবে না দোজকরে ভয় করা যাবে না মালিক বন্ধু তুমি আমাকে হুকুম করছো এটা কি দিবা না দিবা তোমার ব্যাপার আমি শুধু কই যাই যাব তো একটা জায়গার নাম মুজদালিফা যে ভাই করছে হজ তো এক ওয়াক্ত নামাজ কায়দা করলে 80 এই মুজদালিফায় যায় স্বেচ্ছা আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ কায়দা করতে হয় কেন করেন কেন করে এই বাবা এই আসতে রে বাবা এই বাবা আসতে আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথায় তো এক ওয়াক্ত নামাজ কায়দা করলে 80 হোব্বা দোজক তুমি যে নামাজ কায়দা করলা মুজদালিফায় এটা কি করলা দোজকের বায়না করা হইল না এটা যাই না হই না কেন করা হয় হাকিকত বলে দয়াল নবী শত্রুদের ভয়ে ওই বালির ময়দানে কম্বল আবৃত অবস্থায় তিনি পালায়া ছিলেন আসর মাগরিব এশার 3 ওয়াক্ত নামাজ নবীর জীবন থেকে কায়জা হয়েছে বাট এখানে প্রশ্ন তোমার ডাইনে মুসলমান বামে মুসলমান সামনে মুসলমান পিছে মুসলমান তুমি নিজেও মুসলমান এখন তো কোনো দুশ্মন নাই তো নবী তো শত্রুদের ভয়ে হইয়াছিল তুমি কোন শত্রুর ভয়ে ওখানে শুয়ে রইলা তো তোমার তো হোব্বা টোব্বা হওয়ার কথা আল্লাহ বলেন আমার হাবিবের মহব্বতে যদি কেউ ফরজ হুকুম তরফ করে আমি আল্লাহ বেজার না হয়ে খুশি হয়ে যায় তাহলে এখানে প্রতিষ্ঠিত হলো আল্লাহ যাকে ভালোবাসে তুমি যদি তাকে ভালোবাসতে পারো তোমার হিসাব কিতাব কইমা গেল সেই মুজদালিফা থেকে 3 ওয়াক্ত নামাজ কায়জা নামাজ আদায় করে মিনার উদ্দেশ্যে আসতে হয় আর সব কথা ঠিক আছে নি মিনায় আইসা শয়তান রেবারে দি শয়তানে কয় তোর বাড়ির লগে আমার বাড়ি না তোর পোলা দিয়ে আমার মাইয়া বিয়া করাচ্ছে আমার তোর মাইয়া আমার পোলার কাছে বিয়ে দিচ্ছে আমিও আমার পোলা তোর মাইয়া বিয়া করাই নাই সয় সম্পত্তি নেই ব্যবসা বাণিজ্য কোনো পার্টনারশিপ নাই তুই আমার হুদাহুদি জিলে চাকা মারস কেন ওইটা হচ্ছে মেজাজি কাজ হাকিকত হইল তোমার হৃদয়ের মধ্যে যে খান্নার শয়তান ওইটাকে তুমি ঝিল মেরে ওখানে ছুঁড়ে আসো হজ শব্দ যত পবিত্র হওয়া তুমি পবিত্র হইতে গেছো তোমার ভিতরে যত শয়তান খারাপ আছে ওই শয়তানদের তুমি সেখানে রেখে আসো ওই ঝিল ছোঁয়াছড়ি এটা বিষয় না বিষয় হলো অন্তরের শয়তানকে দূরে ফেলতে বলছে কথায় কি তো খারাপ লাগেনি আচ্ছা আমরা শয়তান তাহলে একটা মন্ত্র কই না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইনি আচ্ছা এই দোয়ায় যদি শয়তান যাইতো বাংলাদেশে সব মানুষ আল্লাহর আউলিয়া হয়ে যাইতো তো পুলিশে তাকায় দেখে কোনো চোর নাই চোরটা নাই বদমাইশ নাই নাই মারামারি নাই কাটাকাটি নাই
তালাক নাই, কিচ্ছু নাই, মানুষ সব অলি হয়ে গেছে। আসামি তো নাই, ধরবো কারে? ওকে হয়ে হয়ে চাকরির বেতন দিবনি, পুলিশের চাকরি শেষ। মানে পুলিশ যদি আসামি না ধরতে পারে, কোর্টে চালান দিব কারে? এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট শত শত দিয়া রাখছে হাকিম বিচার করানোর লেগে। তে আসামি তো আমদানি নাই, বিচার করবো কার? টেবিলের মধ্যে বইয়ের আঙ্গুল চষবো? কামও শেষ। আচ্ছা, যেখান থেকে আইন প্রণয়ন করে পার্লামেন্ট, সংসদ ভবন, দুষ্টের দমন শিষ্টের পালন, যে হারাম যাদের আইন প্রণয়ন করে ওরাই তো চোরের ঘরের চোর। কথা সত্য না মিথ্যা? আমি নিলে 30 টাকা রিক্সা ভাড়া 50 টাকা নিছি রাত 12টা বাজে, এর চেয়ে বেশি অপরাধ করিনি নাকি? কিন্তু ওরা যে হাজার হাজার কোটি টাকা আইনের দোহাই দিয়া পার্লামেন্ট মেম্বার এই যে কামগুলা করছে, এই কামগুলা ভালো না খারাপ? সত্য কথা কইন মেয়েরা, আল্লাহ খুশি হইব। যা হোক, এখন আইন প্রণয়ন, আইনের উদ্দেশ্য হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। যদি দেখে বাংলাদেশের মানুষ, সব মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আইনের কোনো কাম আছে? পার্লামেন্ট শেষ, দারোগা পুলিশ শেষ, কোর্ট কাছারি শেষ, চেয়ারম্যান মেম্বার মাত ভরার দরকার নাই, সব তো বালা মানুষ। তাইলে বোঝা যায় আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া পড়লে শয়তান যায় না। আমার বাবার কাছে একটা প্রশ্ন থাকবো, শালার পুত্রী কবি, কোন কাম করলে শয়তান আর জীবনের জন্য কাছে আসে? আমি আর কইতাম নাই, এইটা তলে দাবাও করা বাবা, তুই জবাব দিয়ে যাবি, নাহলে আজকে বাপ দো আর টাঙ্গাইলে যেতে তোর না। এটা জবাব দিয়ে যাইতে হবে যে কোন কাম করলে শয়তান বাপ ডাকতে যাইব বলে আর জীবনে কোন কাছে আসবে না। এই কামটা কি? এই কামটা আজকে কুয়া দিতে হবে, শিখাই দিতে হবে। রাখলাম। আমার কাছে প্রশ্ন করে, নবী আইন করল জগৎ জোড়া, এক আল্লাহ ছাড়া হারাম করলো সেজদা, এই কথা দিয়া দিবেন ইশারা। যেভাবেতেই জিজ্ঞাসা করে, যেভাবেতে জিজ্ঞাসা করে, ভুলি নাই তা মনে পড়ে সভায়, যেভাবেতে জিজ্ঞাসা করে, ভুলি না পাই মনে পড়ে গো, যেভাবেতে জিজ্ঞাসা করে। সেজদা, সেজদার হাকিকত কি? একটা হলো রুকু সেজদা, একটা হলো শুকরি সেজদা, একটা হলো তাজিমি সেজদা। রুকু সেজদা কোনটা? অর্ধেক সেজদা। আর আমরা ভালো জিনিস পাইলে, ভালো জিনিস যদি অর্জন করি, শুকরিয়া আদায় করি কার কাছে? আল্লাহর কাছে। নামাজের চেয়ে উত্তম কাম আছে নি? পৃথিবীতে আল্লাহর বন্দিকে চেয়ে কোনো উত্তম কাজ আর পৃথিবীতে হতে পারে না। তো এই কাজের জন্য আমি কি করি? সেজদা দেই। কাকে দেই? আল্লাহকে দেই। এই সেজদাকে বলা হয় শুকরি সেজদা। হাকিকতে বলে এটাকে শুকরি সেজদা। আর একটা হলো তাজিমি সেজদা। তাজিম শব্দ হচ্ছে আরবি, বাংলায় হইল সম্মান সূচক সেজদা। ওই সেজদা কে কারে করতে পারে? হাদিস না, কোরআন থেকে দেব। সন্তান তার পিতা মাতাকে করতে পারে, ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, শিষ্য তার গুরুকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, ছাত্র হইয়া শিক্ষককে করতে পারে। ওইটা তাজিমি সেজদা হয়। ওই সেজদা বাজান পবিত্র কোরআন শরীফে এসেছে, বলবো সেই কোরআনের বিষয়। যারা আইফোন চালান, সূরা ইউসুফ লেখে টিপি দেন, ওই সূরাটা বাংলা অর্থ সহকারে আপনার কাছে চলে আসবে এখন। ওখানে দেখবেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম সৎ ভাইরা তাকে মারার জন্য কূপে ফেলে দিয়েছিলেন। এক সদাগরের উসিলায় আল্লাহ ইউসুফ নবীকে সেখান থেকে উদ্ধার করে। সেই ইউসুফ বিক্রি হয়ে যায় মিশরে। আজিজ মিশরি তাকে কিনে নেয়। সেই আজিজ মিশরির কাছে লালিত পালিত হইতে হইতে এই হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের খাদ্যমন্ত্রী দায়িত্ব পান।
তো মিশরে অভাব অনটন দেখা দেয় খাদ্যের, অনাবৃষ্টির কারণে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এই সন্তানকে হারালেন, সেদিন থেকে কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুব নবী অন্ধ হয়ে গেলেন। সেই দেশে অভাব অনটন দেখা দিল, খাদ্য অভাবে মারা যাচ্ছে, মার বুকের স্তন শুকিয়ে গেছে, সন্তান দুগ্ধ পাচ্ছে না। ওই ইয়াকুব আলাইহিস সালামের এলাকার লোকরা চলে গেল মিশরে সাহায্যের জন্য। সেখানে যারা ষড়যন্ত্র করে যে সৎ ভাইরা ইউসুফকে কূপে ফেলেছিলেন তারাও গেছে। হযরত ইউসুফ যে মিশরের বাদশা হইছে এইটা তারা চিনে নাই, কিন্তু যখন ইয়াকুব আলাইহিস সালামের এলাকাতে তারা অন্যান্য সন্তানরা গেছে, ইউসুফ নবী চিনছে। তো জিজ্ঞাসা করে আপনারা কই থেকে আসছেন? বলছে আমরা অমুক এলাকা থেকে আসছে, ইয়াকুব নবীর এলাকা। তখন তিনি হুকুম দিচ্ছে, এই তাদেরকে বাদশাহী মেহমান খানায় নিয়ে যাও। তাদেরকে রাখছে, খাওয়াইছে, যত্ন করছে। বেশ কিছুদিন যাওয়ার পরে তাদেরকে ডেকে আনছে। তারা তো খুব খুশি। বলে বাদশাহ আমাদেরকে কেন আনছেন ডেকে? বলে তোমাদের এলাকায় খুব অভাব না? বলে হ। ইউসুফ আলাইহিস সালাম হুকুম করলেন, প্রত্যেকটা ব্যক্তিকে 7টা উট বোঝাই করে এমন খাবার দিয়ে দাও তারা যেন কয়েক বৎসর বসে বসে খাইতে পারে। উট সহকারে খাবার দিয়ে দিলেন, সবাই খুশি। যাওয়ার সময় বলে, তোমাদের এলাকায় যে একজন আল্লাহর নবী ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তিনি কি আছেন? বলে তিনি আছেন, ওই পোলাটা বাগে খায় ফেলাইছিল, সৎ ভাইরা কয়। আসলে তো কুয়ায় ফেলাই দিছে, সৎ ভাই তো কয় ছেলেটাকে বাগে খায় ফেলাইছে। ওই পুত্র শোকে কানতে কানতে ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে। বলে তাই? ইউসুফ নবী মনে মনে কাঁদে হাসে। ইউসুফ নবীর কিছু গায়ের জামা তাদের হাতে দিয়ে বললেন, তাকে তোমরা কোনো খাদ্য দিও না, আমার পক্ষ থেকে এই পুরস্কারগুলো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিও। যখন চলে গেছে এলাকাতে আনন্দের উৎসব বসে গেছে, দেখলে উট বড়া মালামাল, খাদ্য দ্রব্য অভাব নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম লাঠি বর দিয়ে গেছে, তোরা কারা রে, কই থেকে আইলি? বলে আমরা তো গেছিলাম সাহায্যের জন্য মিশরে, আমাদেরকে এমন সাহায্য দিচ্ছে আমরা কয়েক বছর বৈশা বৈশা খাইতে পারবো। বলে ও ইয়াকুব পয়গাম্বর, তুমি তো বুড়া হয়ে গেছো কানতে কানতে পুত্র শোকে, তোমার জন্য কিছু উপহার পাঠাইছে। যেই ওই জামা কাপড়গুলো ইয়াকুব নবীর হাতে দিছে, হাতে নেওয়ার সাথে সাথে যখন মুখের কাছে দিছে, চিৎকার দিয়া বলে, আমার ইউসুফ এখনো মরে নাই রে, আমার ইউসুফ এখনো জীবিত আছে। কিভাবে বুঝলেন? ওই কাপড় থেকে তার ইউসুফের গন্ধ আসতেছিল। সন্তানের কথা মনে করে সন্তানের গায়ের গন্ধ পেয়ে হযরত ইয়াকুব যখন অন্ধ চোখের মধ্যে সেই কাপড় দিয়ে ঘষা দিছে, সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়ে গেছে। এখানে কেন এই বক্তব্যটা রাখলাম বুঝতে হবে। আল্লাহ নবী ইউসুফ তো আল্লাহর কাছে দোয়া করতে পারতো, আল্লাহ আমার বাবার চোখ ভালো করে দাও। কাপড় পাঠাইলো কেন? এই কাপড়টা হইলো উসিলা। এই কাপড়টা হলো উসিলা। উসিলা ছাড়া তুমি কখনো আল্লাহকে লাভ করতে পারবে না। এই মিশরবাসীরা ইউসুফ নবীর ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকলে একত্রিত হয়ে তার পিতা মাতা সহ হযরত ইউসুফ নবীকে তাজিমি সেজদা করেছিলেন। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ, তাইলে তাজিমি সেজদার বিধান আল্লাহ নিজেই দিয়ে গেছে। আমার দয়াল নবীকে সেজদা করছে, তার অজস্র রয়েছে প্রমাণ। কি বলিব কবির সরকার বাজান, শোনো সেই বয়ান। আরেক কথা জিজ্ঞাসা করে, আরেক কথা জিজ্ঞাসা করে, বলি নাই তেমনি পরে সভায়। আরেক কথা জিজ্ঞেস করে, ভুলি না তাই মনে করে গো। আরেক কথা জিজ্ঞেস করে, আপনাকে তো বাস্তা ইউনিয়ন নাকি? বাস্তা না? আপনারা কইতে পারবেন এই চকিদারের বেতন কত হলে? নাই, ও চকিদার নাই, আমার জানা নাই। 5,000 টাকা দইব নাকি? হ্যাঁ, 8,000। যাও, 8,000 টাকা চকিদারের বেতন। আচ্ছা, এই বেটা যদি অসুস্থ হয়ে যায়, গভর্নমেন্ট কি তার বেতন থেকে
বঞ্চিত করব না দিব? দিব। বেটা যদি অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি থাকে, বেতন তো দিব, এটা চিকিৎসার টাকাও সরকারকে দিতে হবে। কেন দিতে হবে? তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। গম টম আসলে পাহারা টাহারা দেয়। আমি যদি লাঠি লেগে খাড়ায় থাকি, এই শালা তুই আইসস কে, গম চুরি করতে আইসস, কইব না? আর চকিদার যদি হারাই ধুইয়াও থাকে, হ্যাঁ কবে চকিদার গমের গোডাউন পাহারা দেয় নাকি? তাহলে ও পাহারা ঠিক আছে, কিন্তু আমি যদি লাঠি লেগে খাড়ায় থাকি, শালা চকিদার মানে তুই ডাকাতি করতে আইস, চুরি করতে আইস, হমানে সাইজ করে দিব। কেন দিবে? আমি প্রজাতন্ত্রের কর্মচারী হইতে পারি নাই। তো যিনি প্রজাতন্ত্রের কর্মচারী, সে চাকরি করলেও মায়না পাবে, অসুস্থ থাকলেও মায়না পাবে। যদি অসুস্থ অবস্থায় হসপিটালে মারা যায়, তার পেনশনের টাকা তার পরিবারে পাবে। কেন পাবে? তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। তাই কবি সরকার বাজান জেনে রাখো, যদি তুমি সেই নবী পরিষদের সদস্য হতে পারো, মসজিদ পরিষদের সদস্য হতে পারো, তুমি নবী পরিষদের সদস্য হতে পারবে। আর নবী পরিষদের সদস্য হইলে তুমি আল্লাহ পরিষদের সদস্য হয়ে যাইবে। কাম করলেও মায়না, না করলেও মায়না। কাম করলেও ভালো, না করলেও ভালো। তাই ওই রশিটা হচ্ছে আহলে বায়াতের রশি। ওই রশি ধরতে হলে একজন কামেল মসজিদের কাছে তোমাকে যেতে হবে। এই পর্যন্ত মোটামুটি আমি রাখিয়া বারণ। সংক্ষিপ্ত আকারে গান শেষ করে বিচ্ছেদ গান গাইতে হবে। আমি শুনলাম নিবেদন, বনরে মনরে গুরু বাক্য সর্বমন্ত সার, পশুরা তাই উদ্ধারিতে বন্ধু নাই রে মনরে গুরু বাক্য সর্বমন্ত সার, পশুরা তাই উদ্ধারিতে বন্ধু নাই রে অসে তারণ্য কারো নেতা পারণ নির্বিকার জল জল গুরুর নামে বিশ্বাসে খেচল মনরে বুঝব মনরে গুরু বটে স্বরাজ গুরু বিশ্বাস হইলে দেখবি সকলে কাকা মনরে গুরু বটে স্বরাজ গুরু বিশ্বাস হইলে দেখবি সকলে কাকা এইভাবে সাধী গুরু না মিলে যাহা তবে সে কয়জন নবী সদ্গুরু না মিলে যাহা রমেশ কয়জন নবী বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামে কতই ফল দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছ
গুরু ভক্ত, বিচ্ছেদ তো বাজান গুরুর আছে, শিষ্যর আছে, কিন্তু আমার বিচ্ছেদটা একটু ভিন্ন আঙ্গিকের, আর শিষ্যের বিচ্ছেদটা আর এক পদে। গানের পালা ঠিক রাখতে হলে আমার বিচ্ছেদটা আমার করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি গাবো? আসল কথা, আমার রাইত মনে হয় যে 7 রাইতের সমান যদি 1 রাইত হইতো তাহলে কিছুটা তৃষ্ণা মৃত্যু আমার। আমি গত পরশু দিনে আগের দিন গান গাইছি ব্রাহ্মণবাড়িয়া, 2টা স্টেজ করছি, রাইত যে কেমনে গেছে এটা আমিও কইতে পারবো না, পাবলিকও কইতে পারবো না। পাবলিকের কইতে পারেন যে সব একটা বিচ্ছেদ গান তো গাইলেন না, কুহান দাদান দিয়ে বসে কোথায় জানে, রাইট শেষ। এখন বিষয়টা হলো সময় তো ঘড়ির কাঁটা নাই না ঘোরে, কিন্তু সময়কে জয় করা বড় কঠিন কাজ। সময়কে যে জয় করতে পারে সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারে। যা হোক, এবার যে বিচ্ছেদ গানটি ভিন্ন আঙ্গিকে, দেখি বাবায় কোন দিকে কি করে, আমি আমার পক্ষ থেকে একটা গায়নি। আপনার লাইলি মজনু কথা শুনছেন নিও, শুনছেন না? এই আরব দেশে পাগল হয়ে গেলে কয় মজনু, আমাদের দেশে কয় পাগল, ওই দেশে কয় মজনু। এর নাম ছিল কায়েস, ভালোবাসছিল একটা ছেড়ি, নাম ছিল তার লাইলি। এটা বাস্তব ঘটনা অবলম্বন করে একটা গ্রন্থ লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাম তার লাইলি মজনু। এটা হিন্দি ভাষায় ছবি হয়েছে, ইরানি ভাষায় ছবি হয়েছে, উর্দু ভাষায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, আমরা সকলেই জানি। তো এই কায়েস আল্লাহর প্রেমেও পাগল হয় নাই, নবীর প্রেমেও পাগল হয় নাই, কোনো পীর মুর্শিদের নামেও পাগল হয় নাই। পাগল হয়েছে কার নামে? লাইলির নামে। দেখেন কোন জায়গায় নেই বিচ্ছেদ গান। এই শেরির নামে পাগল হইয়া এই প্রেমটা শেরির সাথে থাকে নাই, লাইলির সাথে এই প্রেম থাকে নাই, স্বয়ং প্রেমটা হয়ে গেছে লাইলাহার সাথে। লালন সাইজি গানে বলেছেন, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিশ্চয়। মানুষই যার বিশ্বাস নাই, খোদার বিশ্বাস করে কি গো? গানে বলা হলো, ভক্ত পাগল গুরুর জন্য, গুরু বিনে বোঝে না। এক বেটায় বিয়া করছে, অমাবস্যা অন্ধকার, নামছে বৃষ্টি, মাটির রাস্তা গেছে পিছলা হয়ে। নতুন বিয়া করছে তো শ্বশুরবাড়ির কথা মনে হয়েছে, দেখটা গরু কি বাঁচছি নে, হে অমাবস্যা মেঘের মধ্যে মেলা করছে। রাস্তা দিয়া যাওয়ার সময় এই যে কৃষকে গরু নিচে খুঁড়া লেগে গর্ত হয়েছে, গর্ত বড় হয়ে গেছে, ওইটা গেছে পাও ধুইকা, পিছল খায় পইরা পাও গেছে ভাঙ্গা। যখন ভাঙ্গা গেছে তখন ডাকে, কি ডাকে? আল্লাহ, ও আল্লাহ, মইরা গেলাম, আল্লাহ বাঁচাও আল্লাহ। এক রিস্কালার ধাক্কায় ধাক্কায় যায়, কয় আল্লাহ আল্লাহ করে ডাকে কোথায় রে? কিরে ভাই তোমার কি হয়েছে? কয় শ্বশুরবাড়ি মেলা করছিলাম, এই কাদার মধ্যে গর্ত ছিল, তেকিনেই বৃষ্টি জমা দিচ্ছে, পাড়া দিয়া পিছল খায়া পাও গেছে ভাঙ্গা, টান দিলে জীবন বাইরে যায়। রিস্কালা নেই বা গিয়া টাই না বাই করছে পাও, লাড়া দিয়ে দেয়, কটর 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 শব্দ হয়। কয় ভাই আপনার পাও তো ভেঙে গেছে গা। কত আমিও তো বুঝি। কোলে তোলা উঠাইছে, রিস্কায় নিয়ে গেছে ওই কোনা খোলা হাসপাতালে। মলম চা আমি গেছিলাম টিকা দিতে, জীবনে সবটি দেওয়া হয় নাই, আমার বাড়ির লোকেই। তাছাড়া যখন নিয়ে গেছে
ডাক্তার তাকায় দেখে একটা কটকট কটকট শব্দ হয়, তাই তো এক্স রে করতে হইব। তখন তো এক্স রে করার যন্ত্র আছে, ক্যামেরা আছে না, ঢুকাইছে, ছবি তুলছে, এক্স রে পেপার আনছে, লাইট জ্বালাইছে, তাকায় দেখে হায় হায়, হোর বাড়ি দাওয়াত খাওয়া শেষ, 3 জায়গায় টুকরো একে গুঁড়ো হয়ে গেছে। কত অপারেশন করতে হইব, কত কি করতে হইব, কত অপারেশন থিয়েটারে ঢুকাও। ঢুকাইছে, ডাক্তার, সহকারী ডাক্তার আর নার্স টার্স মিলায়া ফাইরা কাইটা সিরা সেলায় মেলায়া গিরুমুড়ি দেওয়া বাইন্দা বইন্দা প্লাস্টার করে দিছে। 2 মাস ওষুধ খাইবেন, এই প্লাস্টার 2 মাস থাকবো, পরে এক্স রে করবো, যদি দেহে জোড়া লাগিয়ে গেছে তাইলে আর ব্যান্ডেজের দরকার নাই, প্লাস্টারের দরকার নাই। ব্যান্ডেজ ব্যান্ডেজ করে লিয়ে গেছে ডাক্তারখানা, দিছে কাগজ, ইনজেকশন, ট্যাবলেট, বড়ি দুনিয়ার দিছে। দাম কত? 3600 দিছে, নিয়ে গেছে বাড়ি। বউ হোক, ভাই হোক, বোন হোক, সময় মতো ওষুধ খাওয়ায়। আপনাদের কাছে প্রশ্ন, বেটা যখন পাও ভাঙছিল ডাকছিল কারে? কাছে গেছে কে? রিস্কলা। এই বেটার অপারেশন করছে কেটায়? ডাক্তার। ঔষধ যে বেছে সেটাকে মানুষ। তার সময় মতো যে ওষুধ খাওয়াইছে, যে খাইছে, সবার উপরে মানুষত্ব, তার উপরে কিছুই নাই। আল্লাহ নিরাকার, তুমি ডাকবে, কিন্তু যদি এই মানুষটা অন্তরই খোদায় বসবাস করে, ওই ডাক যদি ডাকের মতো হয়, ওই অন্তর থেকে ওই খোদায় তার কাছে চলে আসে। এটা বুঝতে হইব। স্বর্গের প্রেম মরতে আসে, কবির বাজান যদি বন্ধু ভালোবাসে। স্বর্গের প্রেম মরতে আসে, যদি বন্ধু ভালোবাসে। ওই স্বর্গের প্রেম মরতে আসে, ওরে বাজান যদি বন্ধু ভালোবাসে। উদয় চন্দ্রীর আকাশে, উদয় চন্দ্রীর আকাশে, আধার ঘরে দেয় জোছনা মন, আধার ঘরে দেয় জোছনা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশেক পাগল আশেক পাগল বন্ধু ছাড়া বুঝে। কি কাম হয়েছে আমাদের সমাজে? নাম হইল লালসা। কি কারণে পাগল হয়েছে ও জানে, কোথায় জানে? ওদের লাল চান করে দেখে না, লাউলা পাগলা কয়নি। নাম হইল কালাচান। কি কারণে পাগল হয়েছে দয়াল করে ভালো, এখনকার কাউলা পাগলা, কালা পাগলা। তো পাগল টাগল হয়ে গেলে মানুষ ব্যঙ্গ করে নাম কয়, কয় না? তো এই কায়েসও আর নাম ধরে ডাকে না, কয়টা মজনু, মজনু পাগল। তো এই পাগলা কুত্তা না লইয়া জড়ায় ধরে হুয়ে দিছে। রাস্তা দিয়ে পথচারী যায়, গিয়া এই কায়েস তুই আর ভালো হইতি না রে, না পাক কুত্তা, ঘরে গেলে ফেরেস্তা যায় না, জামা কাপড় লাগলে অজু ভাঙ্গা যায়, তুই না পাক কুত্তা দিয়ে হুয়ে দিছ, তোর তো ভালো আনার কোনো লক্ষণ দেখি না। মজদু কয়, বাবা রে তোরা বুঝতি না, আমি যারে ভালোবাসি তার কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই। অনেক বড় লোকের মাইয়া, 7টা গেটই পার হইতে হয়। তো আমি যারে ভালোবাসি না বাপ, আমার ওই ভালোবাসার মানুষ লাই দিয়ে এই কুত্তাটারে পালে, এই কুত্তাটারে জড়ায় দিয়ে শুয়ে থাকি, আমার লাইলির গায়ের গন্ধ পাই আমি কুকুরের কাছ থেকে।
তাহলে এখানে একটা জিনিস প্রতিষ্ঠিত হলো, প্রেমের কারণে অপবিত্র জীব অপবিত্র হয়ে যায়। প্রেমের ভালোবাসার কারণে অপবিত্র জীব পবিত্র হয়ে যায়। পবিত্র কোরআন, কাতমি নামক একটি কুকুর, কাতমি নামক একটি কুকুর, তিনি মানুষ বেহেশতে যাওয়ার আগে বেহেশত দখল করে বয়ে দিয়েছে। কেন? একমাত্র মানুষকে ভালোবাসার জন্য। কুকুরে বাজান মানুষে পালে, খাওয়ার না দিলেও মালিকের বাউন্ডারি ছাইরা যায় না। মাথায় দিছে বাড়ি, ব্যথা পায়, কু 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 করতে করতে 7 সীমানা দূরে চলে গেছে। সন্ধ্যা হয়েছে, ব্যথায় ছটফট করে, চিন্তা করে আমি যদি চলতেও না পারি, আমি মালিকের বাড়িতে শুয়ে যদি গাউ গাউ করি, আমার বাড়িতে বাইকে চোট ঢুকতে পারবে না। সীমানায় শুয়ে গাউ 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 করে, করে না বাজা? মালিক গেলে কুকুর আর দূর থেকেই গন্ধ পায় আমার মালিকে মনিবে আসতেছে। আমি দেখছি মালিকগঞ্জ সাহেব একটা কুকুর পালতো, ওই সুয়ারিঘাট থেকে নৌকা নিয়ে যখন খোলামারা নামতো, নাম ছিল কুইলা, আমি তখন ছোট, এই কুইলায় একটা দৌড় দিত গিয়া খোলামারা নদীর ঘাটে গিয়ে যেত, দাঁড়ায় পয়সা থাকতো। কুকুরটাই গন্ধ পাইছে, তার মনিব আসতেছে, কিন্তু আমি গন্ধ পাইলাম না, আমার বন্ধু আসতেছে। তাই বড় পীর সাহেব হুজুর বলছে যে কুকুরের কয়টা স্বভাব ধারণ না করা পর্যন্ত সে আল্লাহর ওলি হইতে পারে না। ওই কারণে আমার লাইদি ভালোবাসে, ওর প্রেমের গন্ধ পাই শরীর। কায়েসে নাম মুছে গেল, বস্তু পাগলে নামি ধরিল। কায়েসে মজনু পাগল নাম ধরিল। কায়েসে নাম মুছে গেল বাজান, মজনু পাগলে নামি ধরিল। লাইলিতে লাইলা হা পেল, লাইলিতে লাইলা হা পেল, লাইলিতে লাইলা হা পেল। দেই দিদা না পানা তারে, দেই দিদা না পানা। আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। ভক্ত পাগল গুরুর যত, গুরু বিনে বোঝে না। আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে। সৃষ্টিতে স্রষ্টায় আছে, মানুষ কেন ঘুরো মরিচিকার পিছে। সৃষ্টিতে কেন ঘুরো মরিচিকার পিছে। এই সৃষ্টিতে স্রষ্টায় আছে, কেন ঘুরো মরিচিকার পিছে। ওই দূরে নয় সেই অতি কাছে, দূরে নয় সে অতি কাছে। ওরে বাজান দূরে নয় সেই অতি কাছে। প্রেমিকের পাইতে নাই ভাবনা, আশিকের পাইতে নাই ভাবনা। আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশিক পাগল মাসুক প্রেমে
বন্ধু ছাড়া বুঝে না আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে ভাবি ভাবি সনে ভাব পাবে ভাব শহরে মসজিদ বলতে পাবে আল্লাহ রে ভাব পাবে মসজিদ বলতে পাবে খুদা রে ভাব পাবে ভাবি শহরে মসজিদ বলতে পাবে খোদা রে আরিফ দেওয়ানে বিনয় করে আরিফ দেওয়ানে বিনয় করে করো মুর্শিদের ভজনা তুমি করো বন্ধু ভজনা আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না আশিক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না